চলুন একসাথে আজকে আমার রাতের ডিনারটা বানাই। আজ সন্ধ্যে থেকেই মনে হচ্ছিল একটু চটপটা ঝাল বাহিরের কিছু খাওয়া যাক। কিন্তু আমাদের বাসায় যেহেতু বাইরের খাবার খুব বেশি একটা আনা হয় না, সেজন্য ভাবলাম বাসায় রাইস নুডলস ছিল। তো সেটা দিয়ে বেশি করে ভেজিটেবল দিয়ে কিছু একটা রান্না করা যাক। যেহেতু ভেজিটেবলটা রাতের জন্য অনেক বেশি হেলদি হয় খেতে, সেজন্য আমি ভাবছি ভেজিটেবলের পরিমাণটা অনেক বেশি রাখবো। আর আমাদের নুডলসের পরিমাণটা সামান্য একটু পরিমাণ রাখবো। জাস্ট আমি নুডলস খাচ্ছি সেটা একটু বোঝার জন্য সামান্য একটু রাইস নুডলস ব্যবহার করব এখানে। আমি প্রথমে এখানে একটা বাঁধাকপি অল্প করে কুচি কুচি করে কেটে নিলাম, পেঁয়াজগুলো কেটে নিলাম, আর একটা রেড ক্যাপসিকাম কেটে নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলোকে এরকম একটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো ভেজিটেবল প্রিপেয়ার করা শেষ। আমি এবার একটা ছোট বাটিতে কিছু চিকেন কেটে নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি। আমাদের জলটা গরম হয়ে গিয়েছে, এবার রাইস নুডলসগুলো দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। রাইস নুডলসগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, সেজন্য এটাকে চামচের সাহায্যে নেড়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই এটা একদম সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সেদ্ধ করলে পরে রান্না করতে গেলে কিন্তু আমাদের নুডলসটা নরম হয়ে যেতে পারে, সেজন্য সেদ্ধ কতটুকু করছি সেটা খেয়াল রাখলেই হবে। এবার আমি প্যানে অলিভ অয়েল গরম করে নিয়েছি। এবার চিকেনের সাথে সামান্য একটু গার্লিক পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার সাথে সামান্য একটু সল্ট অ্যাড করে চিকেনগুলোকে আগে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিগুলোকে। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোতে আলাদা করে এখন আর কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু চিকেনে অলরেডি আমি লবণ দিয়েছিলাম। এটাকে ভালো করে টস করে আমাদের পেঁয়াজটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিগুলো এবং লাল ক্যাপসিকামগুলো। সবগুলো সবজি খুব ছোট ছোট পিস করে কেটেছি, সেজন্য এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর আমি চেষ্টা করব সবজিগুলোকে একটু শক্ত শক্ত রাখতে, তাহলে আমার কাছে মনে হয় খেতে টেস্টটাও ভালো আসে। আর আজকের এই রান্নাটাতে আমি আলাদা করে কোনো মশলা বা মরিচের গুঁড়ো কিছু ইউজ করছি না, শুধু সামান্য একটু গোচুচাং সস ইউজ করব। তাও এটাও খুবই সামান্য পরিমাণ ইউজ করছি। আমি প্রথমে ভেবেছিলাম এই সসটা হয়তো অনেক বেশি ঝাল হবে, কিন্তু এটা আনার পর দেখলাম যে এটা খুব একটা বেশি ঝাল না, বরঞ্চ একটু মিষ্টি মিষ্টিই লাগে খেতে। আর এখানে আমার কাছে হাফ প্যাকেট ম্যাগি মশলা ছিল, সেটা অ্যাড করে দিচ্ছি শুধু। আর আমাদের যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি অনেক বেশি নরম হয়ে গিয়েছে। আমি একটু ব্ল্যাক পেপার পাউডার জাস্ট অ্যাড করে এটাকে টস করে নিচ্ছি। আর যখন আমি এটা রান্না করছিলাম তখন আমার কাছে খুব বেশি এনজয় লাগছিল, কারণ নর্মালি প্রায় অনেক দিন পরে আমি আজকে হয়তোবা নুডলস খাচ্ছি। আর নর্মালি বাসায় খুব একটা বেশি নুডলস করা হয় না, আর রাতে তো একদমই না। বাট কেন জানি অনেকদিন ধরে খুব বেশি ক্রেভিংস হচ্ছিলো, সেজন্য ভাবলাম যে না, আজকে একটু খাওয়া যাক। তো আমি এখানে সামান্য একটু সয়া সস ইউজ করেছি। ইউজ করার পর আমি আগে থেকে বয়েল করে রাখা নুডলসটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি যে নুডলসটা ইউজ করছি সেটা একটা চাইনিজ শপ থেকে আনা হয়েছে, একটা চাইনিজ রাইস নুডলস এটা। তো আমি ঠিক জানি না চাইনিজ বা কোরিয়ান রাইস নুডলস হবে, বাট এটার টেস্ট খুবই ভালো। আর এটা খেতেও অনেকটা প্লেন টেস্ট, বাট যখন সবজি বা চিকেনের সাথে মিক্স হয় তখন এটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে অলমোস্ট আমার এটা রেডি। আমি কিন্তু আলাদা কোনো সল্ট আর ইউজ করিনি। আমি যেহেতু সস দিয়েছি, সোয়া সস দিয়েছি সামান্য একটু, সেজন্য আলাদা সল্ট দেইনি। আর এখানে অ্যাট লাস্টে আমি একটু ক্রিস্পের জন্য সামান্য একটু শসা কুচি অ্যাড করেছি এখানে। আর এই আমার নুডলসের ফাইনাল লুক, যেটা আমার ডিনার। আর এখানে আমি একটা নতুন মুভি ব্ল্যাক আউট রিলিজ হয়েছে, সেটা দেখতে দেখতে আমার ডিনারটা এনজয় করছিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের কার কার এমন নুডলস পছন্দ কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। থ্যাংকস।